গ্রামে আমরা কিভাবে হোলিকে সেলিব্রেট করি আজকের ভিডিওতে একদম ডিটেলসে দেখাবো যে আমরা গ্রামে কিভাবে হোলিকে সেলিব্রেট করি। এবং তুমি যদি গ্রাম থেকে হয়ে থাকো তাহলে তুমি এই ভিডিওটার সঙ্গে রিলেট করতে পারবে, এবং তুমি যদি শহর থেকে হয়ে থাকো তাহলে তোমার কাছে এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, কারণ শহরে তো সেলিব্রেশন অনেকভাবে হয় কিন্তু গ্রামে কিভাবে হয় সেটা জানাটা তোমাদের কাছে হবে ইন্টারেস্টিং ব্যাপার। তো আজকের এই ভিডিওটা তোমরা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চাইলে তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো। আর যেহেতু আমি অনেক দিন পর ভ্লগ করছি তাই এই ভ্লগটা কেমন হবে আমি ঠিক বুঝতে পারছি না। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে কিন্তু একদমই ভুলো না, অবশ্যই কিন্তু লাইকটা করো। আজকে যেহেতু হোলির আগের দিন তাই আজকে হয় ন্যাড়া পোড়া বা চাঁচর অনেকেও বলো। তো এই চাঁচর কিভাবে আমরা তৈরি করি সেটাও আমি তোমাদেরকে দেখাবো এবং পরের দিন হোলি কিভাবে খেলা হয় সেটাও দেখাবো। কিন্তু তার আগে যেটা করবো সেটা হচ্ছে হোলি স্পেশাল কিছু ফটোশ্যুট, কারণ আগে এই জিনিসটা ছিল না ফটোশ্যুটের ব্যাপারটা, কিন্তু রিসেন্টলি আমরাও ফটোশ্যুট করছি হোলিতে। তো চলো এখন শুরু করা যাক। তো এই হচ্ছে ক্যামেরার ব্যাগ, চলো দেখি ক্যামেরা বের করি, কি কি লেন্স লাগানো যায় সেটাও আজকে দেখতে হবে। আবার এই হচ্ছে ক্যামেরা, লাগানো আছে কত 1855, এটা তো চেঞ্জ করতে হবে, এর দ্বারা কিছুই হবে না। ব্যাটারি তো ভাবছি এটা দিয়ে শ্যুট করবো 35 প্রাইম লেন্স, অ্যান্ড যদি দরকার পড়ে ডিস্ট্যান্স বেশি পেলে এইটাও লাগাতে পারি কখনো কখনো, কারণ এটাতে মানে ভালো ব্লার হয় আর কি। দেখা যাক, আপাতত এটা দিয়ে শ্যুট করা যাক। তো ভাই নিয়ে চলে এসেছি ক্যামেরা। যা রোদ বেরিয়েছে এতে আমারও মাথা গরম হয়ে যাবে আর ক্যামেরাও গরম হয়ে যাবে। ক্যামেরাটাকে একটু ছাওয়ার মধ্যে রাখতে হবে, কারণ নাহলে ক্যামেরাটা ভাই গরম হয়ে গেলে কেস হয়ে যাবে পরে। আপাতত আমাদের এখানে একটা নাচের শ্যুট হবে, সেটার কিছুটা ব্যাকগ্রাউন্ড তোমাদেরকে আমি দেখাবো, ঠিক আছে? এই রোদের মধ্যে তো তাকানাই পসিবল নয়, আর কি শ্যুট করবো সেটাই একটু চাপের বিষয় হয়ে গেছে এখন। গাইজ এই চলছে আমাদের এখন শ্যুট, দেখতে পাচ্ছ। এই যে আমাদের এখানে মিউজিক ম্যান, এই যে মিউজিক চালাচ্ছে এখানে, কপিরাইট না এসে যায়, যে গান চলছে এখানে, নাচ হচ্ছে এখানে, ভিডিও হচ্ছে এখানে, আরও ভিডিও হবে, এখন অনেক ভিডিও হবে, ব্যাপার আছে, ঠিক আছে? রোদ থেকে বাঁচতে আমি এখানে নিয়ে নিয়েছি ওড়না, ঠিক আছে, কারণ প্রচুর রোদ, প্রচুর। এখন হবে আমাদের ফটোশ্যুট, আমাদের ভিডিও শ্যুট হয়ে গেছে, চলো দেখা যাক কয়েকটা ফটোশ্যুট করা যাক। আর এই যে এইখানে সব আবির এসে গেছে দেখতে পাচ্ছ, এগুলো এখন মেখে ফটোশ্যুট করা হবে। তো আমাদের কিছু ফটোশ্যুট হলো, কিন্তু রোদ এতটাই বেশি যে এখানে আর টেকা যাবে না, মানে প্রচুর রোদ। তাই এখন আমরা ভাবছি যে একটু বাইরের দিকে যাব, মানে নিচে যাব, নিচে যেয়ে একটু ফটোশ্যুট করব, ঠিক আছে? তো চলো এখন নিচে যাওয়া যাক, কারণ এইখানে আর টেকা যাবে না, প্রচুর রোদ। চলো এখন নিচে যাওয়া যাক আর দেখি এখন কোথায় কি লোকেশন ভালো পাওয়া যায়, তারপর ফটোশ্যুট আবার শুরু হবে, ঠিক আছে? তো আমরা এখন ভাবছি যে এই জায়গাটা আমরা শ্যুট করব। এই যে আমাদের এখানে সফট বক্স এসে গেছে, আর এখানে এই যে আমরা পিসিদের ঘর থেকে কারেন্ট চুরি করেছি, ঠিক আছে? আর এই যে এখানে আমাদের এরকম কিছুটা লোকেশন আজকের, আমরা ভাবছি এই জায়গাটাতেই শ্যুট করব, যেহেতু জায়গাটা বেশ দারুণ সুন্দর আছে, লাইটও আসছে খুব ভালো। আর দেখা যাক এখানে কিরম টাইপের আমাদের শ্যুটগুলো হয়। আর হ্যাঁ, এই সব ফটোগুলো কিন্তু তোমরা দেখতে পাবে আমার ইনস্টাতে যাও, ফলো করো, লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়াই আছে। তো এই ছবিগুলো কিন্তু ওখানে তোমরা সব দেখতে পেয়ে যাবে, ঠিক আছে? অনেকক্ষণ ধরেই আমাদের শ্যুট হলো, এখন আমার হালটা তোমরা দেখতে পাচ্ছ কিরকম হয়েছে জাস্ট। তো এই অবস্থায় আমি শ্যুট করছিলাম, এবার দেখি এবার বিকেলে আমরা কি করি, ঠিক আছে? তো দেখতে থাকো ভিডিওটা, অ্যান্ড বিকেলে আমরা আরও কিছু ইন্টারেস্টিং করব, ঠিক আছে? তো সেটা দেখতে হবে কিন্তু, ঠিক আছে? দেখতে থাকো ভিডিওটা। আর হ্যাঁ, এই সমস্ত ছবিগুলো কিন্তু ইনস্টাগ্রামে আসছে, তোমরা অবশ্যই যাও, ইনস্টাগ্রামে যাও, লিঙ্ক দেওয়া রয়েছে। এই ছবিগুলো কিন্তু সবই তোমরা ইনস্টাতে দেখতে পেয়ে যাবে। অবশ্যই তোমরা ইনস্টাগ্রামে কিন্তু যাও, দেখো পোস্টগুলো, অ্যান্ড লাইক করো, আর যদি চাও ফলো করে নেবে, তাহলে এরকম পোস্ট আরও দেখতে পাবে আর কি, ঠিক আছে? তো A few moments later. এখন বাজছে বিকাল 4টে, আর এখন আমি একটু বাইরে যাব, যে দেখবো কিছু ছেলে জোগাড় হয়েছে কিনা, তারপরে আমরা তৈরি করবো আজকে ন্যাড়া পোড়া, বিকজ হোলির আগের দিন ন্যাড়া পোড়া হয়, তোমরা অনেকেই জানো। তো আজকে আমরা দেখি যে আজকে আমাদের ন্যাড়া পোড়া কীরকম হয়। এর আগের বারে তো খুব ভালো হয়েছিল, বাট এবারে কীরকম হবে বুঝতে পারছি না, কারণ কিচ্ছু জোগাড় হয়নি এখনো পর্যন্ত। অ্যান্ড এখন হাতে টাইম আছে লগভগ 1.5 ঘন্টার মতো। তো এই 1.5 ঘন্টার মধ্যে কি করা যায় সেটা দেখতে হবে, অ্যান্ড তারপরে মানে যদি মানে কীরকম তৈরি হয় আর কি ব্যাপারটা সেটা দেখতে হবে। তো চলো এখন যাওয়া যাক, এখন 4:10 বাজছে, তাড়াতাড়ি যাই অ্যান্ড যে দেখি যে কীরকম করে কি অ্যারেঞ্জ হয়
আর তারপর কীরকম তৈরি হয়, তারপরে সন্ধেবেলা পোড়ানো হবে, সেটা তো অবশ্যই দেখাবো। ঠিক আছে, তো চলো আপাতত একটু বাইরে যাই, যেয়ে দেখি কতজন ছেলে জোগাড় হলো। তারপর আমাদের ন্যাড়া তৈরি করতে হবে, আর তারপর ন্যাড়াকে পোড়াতে হবে। ঠিক আছে, তো চলো যাওয়া যাক। তো আচ্ছা, আমরা এসেছি কলা পাতা কাটতে। এই যে সব আমাদের ছেলেপেলে, ঠিক আছে, আর ওইদিকে আরও ছেলেপেলে আছে, ওই যে আরও দুজন আছে ওখানে, এই যে এইদিকে আমি। তো এখন আমরা যে কলা পাতা কাটবো, তারপর কলা পাতা কেটে নিয়ে যে আমাদের চাঁচর ফাজর হবে। ঠিক আছে, এই যে সব কাটাকাটি চলছে, এই যে দেখতে পাচ্ছ এইদিকে আমাদের কিছু কলা পাতা নিয়ে চলে গেছে ওই যে ছেলেরা, আর এই যে এইদিকে নিয়ে যাওয়া হচ্ছে এইগুলো। তারপরে আবার বাঁশ ফাঁস কাটতে হবে, একটা ব্যাপার আছে। ঠিক আছে, ওই যে এইদিকে সব নিয়ে চলে গেছে। ব্যাপারটা হচ্ছে, এটা হচ্ছে যে আমাদের যে ন্যাড়া পোড়া হবে, এটা হচ্ছে ন্যাড়ার মাথা হবে অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো সেই জন্যই তাল পাতা কাটা হচ্ছে এখন এই গাছটা থেকে। এই যে কাটছে আমাদের রাকেশ। আর নেই, চ এই হচ্ছে যে আমাদের এখনো পর্যন্ত জোগাড় হয়েছে, দেখতে পাচ্ছ। এই হচ্ছে বাঁশ, এই হচ্ছে কলা পাতা। ঠিক আছে, আমাদের যে ন্যাড়া হবে তার কোমরটা হালকা বাঁকা হবে, হাত পা থাকবে না, কি আর করা যায় তাড়াহুড়োর চক্করে পড়ে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার, দেখা যাক কখন কি তৈরি হয়। সূর্য ডুববে অবস্থা। ঠিক আছে, কখন কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা হয়ে যাবে, আর আমাদের তখনও চাঁচর তৈরি হবে না। ঠিক আছে, তো কি আর করা যায়, এইভাবেই চলতে হবে। উঠছে হয়েছে, হবে একটু ঠেল। এই ইট লাগবে নাকি? তো গাইস, এই দাঁড়িয়েছে আমাদের ন্যাড়া, দেখতে পাচ্ছ। হাত ফাত এবারে কিছু নেই, যেহেতু এত তাড়াহুড়ো করে করা হয়েছে। আর এই হচ্ছে আমাদের উদ্যোক্তা। হ্যালো গাইস। ঠিক আছে, হ্যালো গাইস বলে দিয়েছে। অন্ধকার হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর একটু অন্ধকার হলে তারপরে আমরা এটাকে ধরাবো। এই যে হচ্ছে আমাদের গোটা টিম, একটা হই মেরে দাও সবাই মিলে। এখন আমাদের ন্যাড়াকে ধরানো যাক। ঠিক আছে, অন্ধকার হয়ে গেছে, দেখতে পাচ্ছি চারিদিক ঘুটঘুটে অন্ধকার। এবারে লোকজন জড়ো হবে, চলো ধরানো যাবে। বাস, ছেড়ে দে হয়ে গেছে। আবে ছেড়ে দে। দিয়ে দে। ঠিক আছে। ও अरे भाई साहब, अरे सही লাগছে সেই। मार तेरी। तो गाइस, এই ছিল আমাদের ন্যাড়া পোড়ানো। ঠিক আছে, তো মানে সারা বিকেল ধরে যে এত খেটে খুটে যেটা হলো, আর 3 মিনিটে শেষ ভাই। তো গাইস, এই হয়ে গেল। তো চলো এখন বাড়ি যাওয়া যাক, আর যে একটু ফ্রেশ হতে হবে, কারণ সারা বিকেল থেকে হচ্ছে। তো চলো এখন ঘর যাই। The next day. গুড মর্নিং। তো দেখতে পাচ্ছ, এই জাস্ট আমি ঘুম থেকে উঠেছি, আর আজকে হচ্ছে হোলি। তো হ্যাপি হোলি সকলকে। আর এখন বাইরে যে দেখি যে কি চলছে। ঠিক আছে, মানে এখন বাজছে 7টার মতো, আর এখন ছেলেরা কি খেলছে, আবির নাকি জল রং, সেটা দেখতে হবে। জল রং খেলতে বেরোনো যাবে না, কেস হয়ে যাবে তাহলে। তো ভাই, এই যে দেখতে পাচ্ছ সব লেগেছে সকালবেলা জল রং খেলতে। এখন বাইরে বেরোলে পুরো ঠান্ডা জলে ভিজিয়ে দেবে, তো এখন একদমই বেরোনো যাবে না। ঠিক আছে, দিয়েছে চান করে দিয়ে দিয়েছে জল। তো ভাই, আজ যাই হোক, এই সকালবেলা অন্তত বেরোনো যাবে না। ঠিক আছে, তো না কেস হয়ে যাবে একবারে। পুরো ঠান্ডা জলে চান করিয়ে দেবে, তারপর কেস হয়ে যাবে। 12 seconds later. হ্যাপি হোলি গাইস, হ্যাপি হোলি। তো আমাদেরকে এখন রং ফং মাখিয়ে দিয়েছে সবাই। ঠিক আছে, তো এখন আরো রং মাখা হবে, আমরা আরো রং মাখবো। এই যে সব দেখতে পাচ্ছি বাঁদর মাখানো হয়েছে, বাঁদর হয়ে গেছে। আমি বাঁদর থেকে বেঁচে গেছি। ঠিক আছে, বাঁদর রং মাখা যাবে না। আর যাই হোক,
রংটা মাখিয়ে দি, নীল দিয়ে দে। হ্যাপি হোলি। রং মাখানো চলছে রাস্তায় লোকেদের দাঁড় করিয়ে করিয়ে, ঠিক আছে? আমরা কিন্তু রং মাখাচ্ছি সবাইকে, ঠিক আছে তো? হ্যাপি হোলি কিন্তু। জল দিচ্ছে আমি। রং মাখানো হবে। হামলা হামলা এখনই মাখবো টাকবো নয়, ডিমে রং পড়ে যাবে আজকে। ডিম ফাটিয়ে মাখাবো। এই তো এই তো আচ্ছা আচ্ছা হচ্ছে, চলো মিশন সাকসেসফুল। তো ভাই দেখতে পাচ্ছ আমি এখন স্নান করে নিয়েছি, পুরো রং ফং উঠে গেছে, ঠিক আছে? মানে কেউ বলবেই না যে কিছুক্ষণ আগে আমার হাল এইরকম ছিল আর এখন আমার হাল কিছুটা এইরকম, ঠিক আছে? আর এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এতক্ষণ যে পিকগুলো তুলেছি সেগুলোকে আমাকে পোস্ট করতে হবে। তো চলো পোস্ট করা যাক। এই ছিল আজকের ভিডিও। আর আজকের ভিডিওর মাধ্যমে আমি তোমাদের দেখানোর চেষ্টা করলাম যে আমাদের গ্রামে আমরা হোলিটাকে কিভাবে সেলিব্রেট করি, হোলির আগের দিন কিভাবে আমরা চাঁচর ফাঁচর তৈরি করি। এখন তো ফটোশ্যুটটা এসেছে, আগে এতটা ফটোশ্যুট করতাম না। আগে আরো অনেক ছেলে ছিল আমাদের গ্রামে, সবাই মিলে দারুণভাবে আরো ভালোভাবে সেলিব্রেট করতাম। এখন তো অনেকেই বাইরে চলে গেছে, তাই আর সেইভাবে সেই যে বাচ্চা বেলার যে আনন্দটা সেইটা এখন আর পাওয়া যায় না। বাট তাও আমরা চেষ্টা করি যে যতটা মানে আজকের দিনটা অন্তত বাচ্চাদের সঙ্গে মিশে যাওয়ার। এই দিনটা যখন আমরা ছোট ছিলাম না, তখন যে লেভেলের আনন্দটা হতো এখন সেটা কিছুই হয় না। তো এই আর কি, জাস্ট আজকের ভিডিওতে এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করা, একদম সিম্পল আমাদের লাইফটা, যে আমরা হোলিটাকে এখন কিভাবে গ্রামে সেলিব্রেট করছি। তো এই আর কি, ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। অনেকদিন পর চ্যানেলে ভিডিও আসছে, প্লিজ একটু লাইক করো। আর যদি তুমি নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলে তাহলে একটু সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ এইরকমই কিছু কিছু কন্টেন্ট আমি আপলোড করতে থাকি আমার চ্যানেলে, যেগুলো একদম সিম্পল হয়। আর আশা করছি তোমাদেরও ভালো লাগে। অবশ্যই কিন্তু লাইক করতে ভুলো না, কমেন্ট করতে ভুলো না কেমন লেগেছে, আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটাকে। চলো আজকের মতো বিদায় নিলাম, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সকলে অনেক ভালো থেকো, সুস্থ থেকো, এবং সবার শেষে আরো একবার আমার তরফ থেকে হ্যাপি হোলি। বাই।